আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনকার মতো চলে এলাম রুটিন লাইভে। আশা করছি আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনাদের জন্য। দেখা যাক আজকে ১ম ভিউয়ার কে হয় এবং ১ম কমেন্টদাতা কে হয়। ঠিক আছে? আমি একটু ততক্ষণে আপনার আইডিতে যুক্ত হতে, লাইভে যুক্ত হতে আমি একটু আমার আরেকটা বাংলা আইডি আছে, সেই আইডিতে একটু শেয়ার করে নিই। যুক্ত হয়ে যান, যে যেখানে আছেন ১০ মিনিটের জন্য হলেও যুক্ত হয়ে যান। আমি একটু কথা বলি, একটু গল্প করি। দেখা যাক আজকের প্রথম কমেন্টদাতা কে হয়, প্রথম ভিউয়ার কে হয়। আমরা সেটা একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু নামটা শো করছে না। আপনি যেই হয়ে থাকেন একটু কাইন্ডলি যদি কমেন্ট করে জানান। আপনি কমেন্ট করলে আমি আহ, আপনাকে দেখতে পাবো। আমি লোগো দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমি আপনাদের লোগো দেখতে পাচ্ছি, অনেকেই যুক্ত হয়েছেন। তো যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, রমজানুল মোবারক। হ্যাঁ, রমজান করিম, হ্যাঁ রমজান করিম, হ্যাঁ। সাইফুল ভাই, অনেক দিন পরে এই তো আমার ছোট ভাই শাহেদ সেই সমুদ্রের বুক থেকে চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত নোটিফিকেশন অন করে রেখেছিল শাহেদ। তো শাহেদকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই যুক্ত হয়ে যান। আমি একটু, হ্যাঁ অনেকেই যুক্ত হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন। আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি আমার বন্ধুদের জন্য। সবাই যুক্ত হোক, যুক্ত হলে হয়তো আমরা কথা বলবো। তো একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে লাইভটা দেখছেন, একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনাদের কমেন্ট নেয়ার জন্য। এবং আপনারা যত বেশি কমেন্ট করবেন ততই কিন্তু লাইভটা খুব প্রাণবন্ত হয়ে উঠবে। এবং আপনাদের কমেন্টের রিপ্লাই, সুমন তালুকদার ভাই হচ্ছে আমার লাইভের হচ্ছে প্রচুর, মানে উনি যখন লাইভে যুক্ত থাকে প্রচুর কমেন্ট করে, এত কমেন্ট করে, কমেন্ট করতে করতে একবারে লাইভটাকে একদম গরম করে ফেলে। এবং সুমন তালুকদার ভাইয়ের মতো বেশ কয়েকজন হলে কিন্তু লাইভ খুব জমজমাট হয়ে ওঠে। তো আপনারা যে যেখানে আছেন যুক্ত হয়ে যান। আহ, হয়তো ইফতারের পরে অনেকে হয়তো টায়ার্ড বোধ করছেন। আমি একটু দেখি, আপনাদের কমেন্টগুলো এখানে শো করছে না। ও আচ্ছা আচ্ছা, শাহেদ কমেন্ট করেছে আজকে সাগর খুব খারাপ। কি অবস্থা শাহেদ, সাগরের? আচ্ছা, সাইফুল ভাই কমেন্ট করেছেন আমার এখানে ইফতারের আর ১ ঘন্টা বাকি আছে, আপনাদের সবাইকে ইফতারে দাওয়াত রইল। হ্যাঁ সাইফুল ভাই, আমরা আপনার দাওয়াতটা কবুল করলাম ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা অলরেডি ইফতার করে ফেলেছি, আমাদের মাগরিবের নামাজ হয়ে গিয়েছে, এশার আজানও হয়ে গিয়েছে। ঠিক আছে? আমাদের মাগরিবের না হয়ে গেছে। এশার একটু পরে বোধহয় তারাবি শুরু হবে এরকম। আর আপনারা হচ্ছে ইফতার করবেন, হ্যাঁ। তো যাই হোক, যারা দেখছেন, হ্যাঁ শাহেদ, তোমার ওখানে সমুদ্রের খারাপ অবস্থা মানে কি, সমুদ্রে কি অনেক স্রোত, নাকি আসলে তোমাদের সমুদ্রের ভাষা ঠিক আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ তো। আমরা সাধারণ মানুষরা কিন্তু সমুদ্রের ভাষা তেমন একটা বুঝি না। আমরা শুধু এইটুক বুঝি যে যখন খুব উত্তাল থাকে সমুদ্র, প্রচুর ঢেউ থাকে, সমুদ্রের ঢেউটা বুঝি, আর যখন ঢেউ কম থাকে সেটা বুঝি। ঠিক আছে? তো সাগরে কি অবস্থা জানো শাহেদ, কমেন্ট করে। আর তুমি সেফ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? যেহেতু তোমার বউ বাচ্চা আছে, তাদের কথা চিন্তা করেও কিন্তু নিজেকে সেফ রাখতে হবে। আর সয়ফুল ভাই ইফতারের জন্য অধীর, যেহেতু ১ ঘন্টা আছে ইফতারের সময়, সয়ফুল ভাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইফতারের জন্য। ইফতারের দাওয়াত দিয়েছেন। যদি পাখি হতাম সাই করে উড়ে গিয়ে সাইফুল ভাইয়ের সাথে ইফতার করতে পারতাম, যেহেতু ডানা নাই আর পাখিও না। তাহলে মনে মনে, যেহেতু সাইফুল ভাই দাওয়াত দিয়েছে, তাহলে মনে করেন যে মনে মনে আপনার দাওয়াত
কবুল করেছি এবং আপনাদের ওখানে পৌঁছে গিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। হ্যাঁ, কোথা থেকে দেখছেন, আপনার বাসার সবাই কেমন আছে, সবার কথা একটু জানান। তো যাই হোক, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আমাদের আরও যারা অডিয়েন্স আছে, যারা নিয়মিত, তাদের জন্য অপেক্ষা করছি। এই তো জাফর ভাই চলে এসেছে। জাফর ভাই, আমি তো আপনাকে মিস করছিলাম যে জাফর ভাই এখনো আসছে না। জাফর ভাই হচ্ছে আমার টপ ফলোয়ারদের মধ্যে একজন সেরা ফলোয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, ভালো আছি ভাইয়া, আমার বাসার সবাই ভালো আছে। আপনি কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে, একটু কমেন্ট করে জানান। আমার বাসার সবাই ভালো আছে এবং আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, নিরাপদে আছে। তো আপনার বাসার সবাই কেমন আছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই ওয়াচ করছেন। আসলে ভাই, ওয়াচ না করে একটু যদি কমেন্ট করেন, তাতে করে আমি যেমন আপনার লোগো দেখে কিন্তু আমার বোঝার উপায় নেই আপনি আসলে কে। যদি আপনি কমেন্ট, মানে লোগোটা তো ছোট দেখায়, আপনার আইডি লোগোটা অনেক ছোট দেখায়, সেখান থেকে বোঝার উপায় থাকে না যে আপনি আসলে কে। যদি আপনি কমেন্ট করেন তবেই কেবল আমি বুঝতে পারবো যে আপনি অমুক তমুক, এরকম আপনার নামটা বোঝা যাবে। শুধু ওয়াচ করলে ওয়াচিং, কখনো কখনো নামটা উঠে, অমুক ইজ ওয়াচিং, আক্কাস ইজ ওয়াচিং, কুদ্দুস ইজ ওয়াচিং, আকলিমা ইজ ওয়াচিং, এরকম উঠে কখনো কখনো, আবার অনেক সময় নানা কারণে উঠেও না। তো জাস্ট লোগো আমি দেখতে পাচ্ছি। তো জাফর ভাই অনেক অনেক ধন্যবাদ, লাইভে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন। আর সাইফুল ভাই মাঝখানে অনেক দিন ছিলেন না, হয়তো আপনার কাজের ব্যস্ততা ছিল, তো এখন আবার জয়েন করেছেন। আর আপনার জেনে খুশি হবেন যে আমি এর আগে যেমন নিয়মিত রাত 9টায় লাইভে আসতাম, এখন রোজার মাসটা প্রতিদিন সময় করে হচ্ছে সন্ধ্যা 7টা 50 আমি লাইভে আসি। হ্যাঁ, আচ্ছা, জাফর ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি, বাসার সবাই ভালো আছে, আমি পটুয়াখালীতে আছি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনেক অনেক দোয়া ও শুভকামনা ভাই আপনার জন্য। আচ্ছা, লুৎফর রহমান অশ্রু ইজ ওয়াচিং। জানি না লুৎফর রহমান অশ্রু ভাই এর আগে আমার লাইভ দেখেছেন কিনা। তো আজকে আমার মনে হচ্ছে এর আগে মানে অশ্রু ভাই বলতে পারবেন তো, তিনি যুক্ত হয়েছেন কিনা। আজকে আমি প্রথম, আমার মানে তার নামটা প্রথম আমি খেয়াল করলাম। তো যাই হোক, অশ্রু ভাই আপনি কোথা থেকে দেখছেন লাইভটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আর আপনার বাসার সবাই কেমন আছে, বাসার সবাই ভালো আছে তো? দোয়া করি সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা একটু অপেক্ষা করছি আমাদের আরও বন্ধুরা যুক্ত হলে আমরা একটু ফেসবুক বিজনেস নিয়ে কথা বলবো, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথা বলবো, ফুল সেন্টার নিয়ে কথা বলবো। মোট কথা ফেসবুকের আয় ইনকাম নিয়ে কথাবার্তা হবে, যেহেতু এখানে কম বেশি সবাই কিন্তু ফেসবুক বিজনেসের সাথে জড়িত। একটা সময় এমন হবে যে প্রত্যেকেই ফেসবুক বিজনেসে জড়িয়ে যাবে। তো সেই দিক থেকে আমাদের আসলে টপিকই হচ্ছে ফেসবুক বিজনেস এবং ফেসবুকের। হ্যাঁ, জাফর ভাই অনেক অনেক ধন্যবাদ, এই যে আপনি যুক্ত হয়েছেন এই জন্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দুঃখিত হওয়ার কিছু নাই ভাইয়া, এটাই বাস্তবতা। আচ্ছা, হারুনুর রশিদ ইজ ওয়াচিং। হারুনুর রশিদ সম্ভবত আজকে আমার লাইভে প্রথম কিনা আমি জানি না, এর আগে আমি আসলে খেয়াল করিনি তেমন, হয়তো 1-2বার হতে পারে, অথবা আজকে প্রথম হতে পারে। তো আজকে প্রথম হয়ে থাকলে আপনাদের জন্য অভিনন্দন ও শুভকামনা রইল। ঠিক আছে, তো আপনারা কমেন্ট করেন। আর নতুন যারা আমার আইডিতে যুক্ত হয়েছেন তারা হয়তো অনেকেই আমাকে চিনেন না, যারা আমাকে চিনেন না তাদের উদ্দেশ্যে আমি নতুন করে আমার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি খায়রুন্নেসা রিমি, পেশায় হচ্ছে শিক্ষক, নেশায় হচ্ছে লেখক। আমার শিক্ষকতার বয়স হচ্ছে 22 বছর, আর প্রকাশনা জগতে আমার বই প্রকাশিত হচ্ছে 20 বছর ধরে। ঠিক আছে, তো আমার একটা স্বপ্নপুরো নারী উদ্যোক্তা গ্রুপ আছে, সেই আমি হচ্ছে সেই গ্রুপটা ক্রিয়েট করেছি, প্রতিষ্ঠাতা সভাপতি যেটাকে বলে। আর এই তো লেখালেখি নিয়ে এখন রোজার ছুটি চলছে, মানে প্রচুর লেখালেখি করতে হচ্ছে। কারণ আমাদের হয় কি, বইমেলা একদিকে শেষ হওয়ার সাথে সাথে আমাদের লেখালেখিটা শুরু করতে হয়। কারণ 1 বছর আগে থেকে আমাদের আরেক বছরের পাণ্ডুলিপি রেডি করতে হয়। অলরেডি বেশ কয়েকজন প্রকাশক পাণ্ডুলিপি চেয়ে রেখেছেন। তো যেহেতু আমি একা একজন মানুষ, আমার পক্ষে তো অনেকজনকে পাণ্ডুলিপি দেওয়া সম্ভব না, সেই জন্য ডিসিশন নিয়েছি বাছাইকৃত হয়তো 2জন বা 3জন প্রকাশককে হয়তো পাণ্ডুলিপি দিব। তো এখন বর্তমানে উপন্যাস লেখা নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে।
তো যাই হোক, আপনারা একটু কমেন্ট করেন, আপনারা কমেন্ট করে আমার সম্পর্কে কি জানতে চান, আমার শিক্ষকতা বিষয় নিয়ে জানতে পারেন, আমার লেখালেখি বিষয় নিয়ে জানতে পারেন, আমার ফ্যামিলি পার্সোনাল লাইফ নিয়ে জানতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু আমি প্রতিদিন লাইভে আসি, আপনাদের সাথে একটু হাই হ্যালো করার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য। ঠিক আছে? তো এখন আপনারা যদি কমেন্ট না করে চুপ করে বসে থাকেন, ওয়াচিংয়ে থাকেন, তাহলে কি হবে? কারণ ওয়াচিংয়ে থাকলে কিন্তু আমি আপনাকে চিনব না। যদি ওয়াচিংয়ে না থেকে আপনি যদি অশ্রু ভাইয়ের কথা বলছি, হারুন রশিদ ভাইয়ের কথা বলছি, আরও যারা দেখছেন তারা ওয়াচিংয়ে না থেকে যদি কমেন্ট করেন, কমেন্ট করলে হবে কি, আপনাদের সাথে আমার একটা পরিচয় হবে, পরিচয় হওয়ার সুযোগ, পরিচিত হওয়ার সুযোগ থাকবে এবং একটা হৃদ্যতা তৈরি হবে। এরপর থেকে হয়তো আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখবো, আপনি আমার পোস্টে লাইক কমেন্ট করবেন, আমি আপনার পোস্টে। আর এই লাইভে আসার মাধ্যমে কিন্তু একজন আরেকজনের সাথে হৃদ্যতা তৈরি হয়। ঠিক আছে? তো এই বিষয়গুলো বুঝতে হবে। আর যেহেতু রোজার মাস এবং তারাবি পড়ার একটা সময় থাকে, সেজন্য আমি কিন্তু প্রতিদিন বেশি সময় লাইভে থাকি না। এই যে লাইভটা করেছি 8:30, মানে 8:30-র মধ্যে আমি লাইভটা ক্লোজ করে দেবো। সো আপনারা যে বা যারা যুক্ত হতে চাচ্ছেন চট করে যুক্ত হয়ে যান এবং আমরা একটু কথা বলি, কথা বলে দেন 8:30-এর মধ্যে কিন্তু আমি লাইভটা ক্লোজ করে দেবো। ঠিক আছে? কারণ 8:30-র সময় মানুষ তারাবিটা অনেক জায়গায় একটু আগে শুরু হয়, আবার অনেক জায়গায় 8:30-তে শুরু হয়। সেজন্য আমি শর্ট টাইমে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট, ছোটোখাটো কন্টেন্ট ফেসবুক বিজনেস করি, সেজন্য আমাদেরকে প্রতিদিনই কিন্তু ফেসবুক লাইভে আসতে হয় নিয়ম করে। ঠিক আছে? সেজন্য আসলে এই যে নিয়ম করে লাইভে আমি আসতে পারি, কিন্তু ওই যে ভিডিও পোস্ট করা, নিয়ম করে ভিডিও পোস্ট করা, ছবি আপলোড দেওয়া, তারপর লং ভিডিও আপলোড করা, রিলস ভিডিও আপলোড করা, এগুলো আসলে আমি পারি না। কারণ হয় আমাকে নানা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এই যে শিডিউল করে এইভাবে 2 ঘন্টা পর পর, এটা আমার দ্বারা আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, যারা দেখছেন তারা ওয়াচ না করে একটু কমেন্ট করেন। আপনারা কমেন্ট করলে না আমার জন্য ভালো হয়। আচ্ছা, অনেকেই দেখছেন, ওয়াচ করছেন, কিন্তু কমেন্ট করছেন না। কমেন্ট না করলে কিন্তু লাইভ একদমই জমবে না। আপনারা যত বেশি কমেন্ট করবেন ততই কিন্তু লাইভটা চাঙ্গা হয়ে যাবে। এবং কে কোথায় আছেন, কি নিয়ে কাজ করছেন, আপনার বাসায় কে কে আছে, পরিবারের বিষয়ে জানাতে পারেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পারেন। আমি তো রেগুলার আমার ফ্যামিলির কথা বলি। আচ্ছা, ততক্ষণে আমরা যেহেতু কেউ নাই, আমরা ততক্ষণে একটু কবিতা পড়ি না হয়। আমরা একটু কবিতা পড়ার চেষ্টা করি। অনেক কিছু বলার আছে, অনেক গল্প আপনাদের সাথে আসলে করার আছে। আমার বেশ কিছু পছন্দের কবিতা আছে। আচ্ছা, আপনারা যুক্ত হয়ে যান, একটু যুক্ত হয়ে একটু কমেন্ট করেন। কমেন্ট না করলে কিন্তু লাইভটা জমে উঠবে না। আচ্ছা, গাফার মাহমুদ ভাই ইজ ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ গাফার ভাই। তো যাই হোক, আপনি বইয়ের কথা বলেছিলেন, পরে তো আর কনফার্ম করেনি। আমরা কিন্তু গতকাল চতুর্থ দফার যারা বই করে, চতুর্থ দফার বই হচ্ছে গতকাল কুরিয়ার করে দিয়েছি। তো আপনি যেহেতু আর জানাননি, সেজন্য আর আপনার বইগুলো কুরিয়ার করা হয় না। আমাদের এখানে হয় কি, আপনি কোন বইগুলো নেবেন সেই বইগুলোর নাম মেনশন করে আপনাকে কনফার্ম করতে হয়। আপনি যদি কনফার্ম করেন তাহলেই আমরা বই কুরিয়ার করি। ঠিক আছে? যেমন আপনারা, যে আমার কিছু বইয়ের কথা আমি আজকে বলি। যেমন আমার লেখা বাচ্চাদের বইয়ের মধ্যে পরীদের পাঠশালা এবং ক্লিন ভূতের কাণ্ড, আপনারা শুনে অবাক হবেন। মানুষ ঈদ সালামিতে টাকা পেলে খুশি হয়, কিন্তু আমার কিছু পরিচিত পাঠক আছে যারা আবার ক্লিন ভূতের কাণ্ড এবং পরীদের পাঠশালা বই দুটো তারা তাদের বাচ্চাদের জন্য ঈদ সালামি হিসেবে, উপহার হিসেবে নেওয়ার জন্য বই অর্ডার করেছে। এবং গত দিন আমরা হচ্ছে ঢাকার বাইরে চিটাগাং, তারপরে আপনার রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় 4-5টা জায়গায় হচ্ছে ক্লিন ভূতের কাণ্ড এবং পরীদের পাঠশালা বই দুটো কুরিয়ার করেছে এবং তারা তাদের বাচ্চাদেরকে টাকার পরিবর্তে ইসলামি হিসেবে বই দিতে চায়। তো এটা আমার জন্য খুবই আনন্দের বিষয় যে আল্লাহ, তারা আমার বইগুলো ইসলামি হিসেবে, আসলে তো বই কেউ ইসলাম হিসেবে নিতে চায় না। তাদের যে এই মানসিকতা, যে আসলে কি দেখেন, টাকা দিলে টাকা কিন্তু বাচ্চারা খরচ করে ফেলবে, কিন্তু একটা ভালো বই যেমন ক্লিন ভূতের কাণ্ড এবং পরীদের পাঠশালা, এই বইটাতে বাচ্চাদের শেখার মতো অনেক কিছু আছে। যেহেতু আমি পেশায় একজন শিক্ষক, আমার কিন্তু সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই
সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু আমি বাচ্চাদের জন্য মোরাল দিয়ে বেশ কিছু নীতি কথা দিয়ে সুন্দরভাবে বইগুলো লিখেছি, পরিদের পাঠশালা এবং ক্লিন ভূতের কাণ্ড। এবং আপনারা অনেকেই জানেন, যারা আমার ইংরেজি আইডিতে যারা যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে ক্লিন ভূতের কাণ্ড বইটির জন্য আমি চারবার পুরস্কার পেয়েছি। আমি জীবনে কোনো বইয়ের জন্য একটা বইয়ের জন্য এত পুরস্কার পাইনি। আমি কিন্তু নিয়মিত পুরস্কার পাচ্ছি, কিন্তু কোনো একটা বইয়ের জন্য আমি এতগুলো পুরস্কার পাইনি। ক্লিন ভূতের কাণ্ড এই বইটার জন্য চারবার পুরস্কার পেয়েছে। সেই কারণে বিভিন্ন স্কুল কিন্তু তাদের বাচ্চাদের পুরস্কার দেওয়ার জন্য ক্লিন ভূতের কাণ্ড বইটি নির্বাচন করছে। আবার বাচ্চাদের ইসলাম হিসেবে ক্লিন ভূতের কাণ্ড এবং পরিদের পাঠশালা বই দুটো সিলেক্ট করছে। আর বড়দের মধ্যে হচ্ছে বড়রা হচ্ছে তাদের প্রিয়জনকে ঈদ উপহার দেওয়ার জন্য, আপনারা শুনে অবাক হবেন, এই যুগে এই সময়ে কেউ কোনোদিন বই উপহার দেয়? তো আমি খুব লাকি এই জন্য যে তারা তাদের প্রিয়জনকে, এবছর বইমেলায় আমার প্রকাশিত উপন্যাস ছিল, বেস্ট সেলার উপন্যাস ছিল নীলাম্বরের নীলকষ্ট উপন্যাস। আপনারা দেখেছেন সেটা ফেসবুকে। শখের পুরুষ বইটি তো অলরেডি বইমেলা শেষ হওয়ার 4 দিন আগে স্টক আউট হয়ে গিয়েছিল, পাঠকরা শখের পুরুষটা পায়নি। তো আমার লেখা উপন্যাস নীলাম্বরের নীলকষ্ট এবং শখের পুরুষ দুইটাই কিন্তু 2025-এর বেস্ট সেলার বই। এবং এই বই দুটাও অনেকে কিন্তু তার প্রিয়জনকে ঈদ উপহার হিসেবে দিচ্ছে। এবং ঈদ উপহার হিসেবে দেওয়ার জন্য নীলাম্বরের নীলকষ্ট, শখের পুরুষ, তারপরে হচ্ছে যুবক তোমার জন্য, তো এই বইগুলো কিন্তু অনেক। আরেকটা বই আছে চিত্রনাট্যে ভুল ছিল উপন্যাস। এই উপন্যাসটা আপনারা জানেন গতবারও কিন্তু বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছে। চিত্রনাট্যে ভুল ছিল এই উপন্যাসটি গতবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছে এবং এবছরও কিন্তু তুলনামূলক অনেক চলেছে। তো এখন উপহার হিসেবে, বড়দের উপহার হিসেবে চিত্রনাট্যে ভুল ছিল, যুবক তোমার জন্য, নীলাম্বরের নীলকষ্ট এবং শখের পুরুষ, এই 4টি বই অনেকেই তার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অর্ডার করেছে এবং আমরা অলরেডি কুরিয়ার করে দিয়েছি। আমরা বইমেলা শেষ হওয়ার পরে 4 দফায় বই কুরিয়ার করেছি ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরে, ঢাকার মধ্যে আছে 2-1জন, ম্যাক্সিমামই ঢাকার বাইরে। অনেকে দেশের বৈরী পরিস্থিতির জন্য বইমেলায় যেতে পারেননি। যারা বইমেলায় যেতে পারেনি তারা বই অর্ডার করছেন, যারা ঢাকার বাইরে থেকে বইমেলা আসতে পারেনি তারা বই অর্ডার করেছেন, এরকম। তো আপনাদের মধ্যেও যদি আপনারা কেউ আমার লেখা বইগুলো পেতে চান, তারা কিন্তু অবশ্যই বইয়ের নাম মেনশন করতে হবে, বইয়ের নাম উল্লেখ করে দিতে হবে যে এই বই আমরা নিতে যাচ্ছি। আপনারা এই বই করে আপনার হচ্ছে কুরিয়ার, মানে আপনার কুরিয়ার ঠিকানা দিবেন, ফোন নাম্বার দিবেন, আমরা আপনার ঠিকানায় বইটা পৌঁছে দিব এবং আপনারা হচ্ছে, আমি বিকাশ নাম্বার দিব, আপনারা হচ্ছে বিকাশ পেমেন্ট করে দেবেন। খুব ইজিলি বইগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, এখন একটু গল্প করি নাকি? আচ্ছা, কে কে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, আমি দেখি একটু কবিতা পড়ে শোনাই ততক্ষণে আপনাদেরকে। আমার হাতে আছে মন বালকের খোঁজে, এটাও একটা ভালো একটা বই। আচ্ছা, আপনারা একটু ওয়াচিং না করে একটু কমেন্ট করেন। আচ্ছা, প্রাক্তন কথন, এই কবিতাটা আপনারা জানেন প্রাক্তন নিয়ে কিন্তু অনেক। আচ্ছা, সাদিয়া সিদ্দিক ইজ ওয়াচিং। আচ্ছা, প্রাক্তন নিয়ে কিন্তু আজকাল খুব, মানে শখের পুরুষ, শখের নারী, প্রাক্তন, এই টপিকে কিন্তু প্রচুর লেখালেখি হয় এবং প্রচুর পোস্ট হয়। তো এখন আমি আমার মন বালকের খোঁজে বই থেকে প্রাক্তন কথন কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পূর্ণ কি চাই এখানে? তো যাই হোক, এটা হচ্ছে মন বালকের খোঁজে বই, মন বালকের খোঁজে বই থেকে হচ্ছে প্রাক্তন কথন কবিতাটি পড়ে শোনাচ্ছি। প্রাক্তন, তুই কেমন আছিস এই আমাকে ভুলে? আমার কথা ভেবেই নাকি পাক ধরেছে চুলে? জরিনা ভাবি দেয়নি তোর মনের মাঝে সুখ? এই অবেলায় আমার জন্যই পড়ছে তোর বুক। লোক ভোলানো কথার মায়ায় পড়ার সময় নাই, সেই জীবনে দিসনি সারা, ভুলেই গেছি তাই। প্রাক্তন, তোকে করেছি ক্ষমা, জরিনা নিয়েই থাক, জরিনাকে ভালোবেসে তাকেই সুখে রাখ। আজকে নাকি প্রাক্তনকে ক্ষমা করার দিন। আচ্ছা, মেসেজ আসছে কিছু। আজকে নাকি প্রাক্তনকে ক্ষমা করার দিন, করলে ক্ষমা সুদ কি হবে ভালোবাসার ঋণ? জরিনা নিয়েই ভালো থাকিস, করে দিলাম ক্ষমা, মনের মাঝের ঘৃণাগুলো যত্নে রাখিস জমা। প্রাক্তনকে ভুলে গিয়েই সুখে থাকতে হয়, প্রাক্তন মানে অতীত স্মৃতি, আর তো কিছু নয়।
অভি সাহা ইজ ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ। ফাইকুজ্জামান বকুল ইজ ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা ওয়াচ করছেন তারা শুধু ওয়াচ না করে একটু কমেন্ট করেন, প্রশ্ন করেন। হ্যাঁ, আপনারা যদি প্রচুর পরিমাণে প্রশ্ন করেন আমি সেই প্রশ্নের জবাব দিতে পারি, লাইফটা চাঙ্গা হয়ে যায়। শুধু স্ট্যাচু অফ লিবার্টির মতো শুধু ওয়াচ, গোপনে ওয়াচ করেই যাবেন, ওয়াচ করেই যাবেন, ওয়াচ করে গেলে কিন্তু গুড ফর নাথিং, কোনো কিছু হবে না। কিন্তু আপনারা যদি লাইভটা দেখেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো, এবং আমিও কিন্তু আপনাদেরকে চিনতে পারবো, জানতে পারবো, আপনাদের সাথে একটা হৃদ্যতা তৈরি হবে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন এটা অন্তত আপনাদের লিখতে বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, বা অনেকে হয়তো লিখতে পারেন না মোবাইলে, অনেকের অনেক সমস্যা থাকে, লেখা টাইপ করতে অনেকের বিরক্তি আসে, অনেকে লেখা টাইপ করতে পারে না। আচ্ছা, ফাইকুজ্জামান বকাউল, ফাইকুজ্জামান বকাউল মানে হচ্ছে চরভাগার কেউ, যেহেতু বকাউল লেখা সেহেতু দুলারচর চরভাগার কেউ হতে পারে। তো যাই হোক, যেটাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর আমার সম্পর্কে কি কি জানার আছে, আমার সম্পর্কে, আমার বই সম্পর্কে জানতে চান, আমার লেখালেখি। তবে এখন বর্তমানে কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত, 2টা উপন্যাস মানে সারাদিনই আমাকে লিখতে হয়, যেহেতু বইমেলা কেবল শেষ করলাম, সামনে আরও বইমেলা আছে। আর আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা হচ্ছে 32, মানে 32টা বই আমার অলরেডি প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমি দেখি, আমি 8:30-এর মধ্যে আমি লাইভটা শেষ করে দেবো, আর 14 মিনিট আছে। তো আপনাদের যদি কারো আমার কাছে কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্ন করলেই কিন্তু আমি আপনাদের আনসার দিতে পারি। আমি কিন্তু আমার পাঠকের কাছে, আমার অডিয়েন্সের কাছে একদম খোলা বই। এমন কোনো বিষয় নাই যে আমার পাঠক আমার সম্পর্কে জানে না। আমার পাঠক আমাকে প্রশ্ন করে, আমি রিপ্লাই দিই। যেমন আমি কিন্তু এর আগেও বলেছি, আচ্ছা মাকসুদা বিথি আমার বন্ধু চলে এসেছে, একদম খুব ভালো শোনা যাচ্ছে বন্ধু। হ্যাঁ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। এই যে তোমরা বন্ধুরা লাইভে থাকলেই কিন্তু লাইভটা একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? এতক্ষণ তো এই যে অনেকে ম্যাক্সিমাম ওয়াচ করছে সবাই, কিন্তু কেউ লাইক করছে না, কেউ কমেন্ট করছে না। যেমন সুমন তালুকদার ভাই মানে যখন লাইভে থাকে তখন লাইভটা অনেক গরম হয়ে যায়, রুমা যখন থাকে অনেক গরম হয়ে যায়, অনেক প্রচুর কমেন্ট করে, সেই কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমার এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক বন্ধু বিথি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি লাইভে যুক্ত হয়েছো। যাদের সময় থাকবে তারা অবশ্যই যুক্ত হবে। আর আমার হচ্ছে বিষয়টা, আমি আর 13 মিনিট, আমি যেহেতু 7:50-এ লাইভটা শুরু করে দিই, 30 মিনিট লাইভ করবো এরকম চিন্তা ভাবনা, এবং 8:30-8:30টার সময় লাইভটা ক্লোজ করে দেবো, কারণ অনেকেই হয়তো তারাবি টারাবি পড়তে যাবে, তারাবি নামাজ পড়তে যাবে, একটু ব্যাপার আছে। তো যাই হোক, এখন সেই হিসাবে আমার আর 12 মিনিট সময় আছে, আর 12 মিনিট আমি লাইভে থাকবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে কিছু জানার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। এর আগেও বলেছি, আমি আমার ফ্যামিলি সম্পর্কে আপনাদের জানিয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে ইংরেজির অধ্যাপক, কলেজের প্রফেসর, আমি হচ্ছে একটা স্কুলে শিক্ষকতা করি। আমার হচ্ছে 2 বাচ্চা, বড় মেয়ে অনার্স 3rd ইয়ার ফাইনাল দিল, ছোটো মেয়েটা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে। এই 2 মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে আমার সংসার, সুখের সংসার আল্লাহর রহমতে, এবং আপনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে, এবং আমরা একটা শতভাগ সুখী পরিবার। এবং আমাদের বাচ্চাগুলো অনেক, মেয়ে দুটো অনেক ভালো, মেয়ের বাবা ভালো। এই যে তারা আমাকে সাপোর্ট করে বলেই আজকে আমি এত দূর এসেছি। আমার যত সফলতা, এই সফলতার মূল কিন্তু আমার 2 বাচ্চা এবং আমার হাজব্যান্ড, আমার মা। বাবা তো মারাই গিয়েছে, বাবা শুরুটা তো বাবাই করে দিয়েছেন, আর ভাই বোন। তো ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো মেয়ের পক্ষে কিন্তু সফলতা সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার মাকসুদা বিথি বলেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোস্ত, আলহামদুলিল্লাহ, তোমাদের প্রত্যেকের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং অনেক সুখে আছি। আসলে আমি আল্লাহর কাছে আমার অনেক বেশি চাওয়া নাই। আমি আসলে যাদের চাহিদা মানে কম, তারা জীবনে সুখী হয় বেশি। আমার জীবনে চাহিদা কম, আমি যতটুকু পেয়েছি, যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। আমি কখনোই চাই না এর চেয়ে বেশি সুখ। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি তাতেই খুশি। যদি তুমি এর চেয়ে বেশি দিতে চাও আলহামদুলিল্লাহ, আর না দিলেও কোনো সমস্যা নাই। তো আমার হচ্ছে এই অবস্থা, মোটামুটি ভালোই আছি। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কিছু জানার থাকলে জানতে পারেন। আর হচ্ছে 10 মিনিট আমি লাইভে থাকবো, 11 মিনিট সরি, আর 11 মিনিট পরে 8:30 বেজে যাবে, 8:30-তে আমি লাইভটা ক্লোজ করে দেবো। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর যারা আমাকে ভালোবাসেন তারা লাইভটা শেয়ার করে দেন এবং পরিচিতদের নাম মেনশন করে দেন। আপনার পরিচিতদের নাম মেনশন করে দিলে তারা হয়তো লাইভে যুক্ত হবে এবং তাদের সাথে অনেক কথাবার্তা হবে। তো যাই হোক, অনেকেই কিন্তু
যেমন আমার অনেক আপুরা কিন্তু অলরেডি যারা পর্দা করেন, অথচ ফেসবুক থেকে অনেক আপুরা আছেন পর্দা করেন, ফেস দেখাতে চান না, কিন্তু ফেসবুক বিজনেস করতে চান। সেই আপুদেরকেও কিন্তু আমি টেকনিক শিখিয়ে দিয়েছি। যারা পর্দা করেন, ফেস দেখাতে চান না, তারাও কিন্তু ফেস না না দেখেও লাইভ করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। তো আমার এই অ্যাডভাইসগুলো শুনে সোমা আপু নামে একজন আপু আছেন, এখনও নিযুক্ত হননি, উনি নিয়মিত আমার লাইভে যুক্ত হন। উনি কিন্তু আমার দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু উনি ফেসবুক বিজনেসে কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় নাম লিখেছে এবং ফেসবুক বিজনেস স্টার্ট করেছেন। উনি খাবার নিয়ে কাজ করেন, সেজন্য মজার মজার খাবার রান্না করেন আর ভয়েস দেন, এভাবে ভিডিও করছেন। অনেকের সীমাবদ্ধতা থাকতেই পারে, অনেকে ফেস দেখাতে চায় না, অনেকে পর্দা করে। তো পর্দা করলে ফেস না দেখেও কিন্তু ফেসবুক থেকে টাকা আর্ন করা সম্ভব। তো সব ধরনের গাইডলাইন্স নিয়েই কিন্তু আমি কথা বলেছি, সব কিভাবে কি করলে মানে উপকৃত হবে। আচ্ছা, মাহবুব হক রুমা ইজ ওয়াচিং। হ্যাঁ বন্ধু, ধন্যবাদ। গতকালও রুমা লাইভে যুক্ত হয়েছিল, এখনও লাইভে যুক্ত হয়েছে, দেখছে। অনেক ধন্যবাদ দেখার জন্য। আসলে এই সময়টা সবার ব্যস্ততার সময়, এই সময় লাইভে আসাটা একটু, আমি আসলে দুপুরের টাইমেও লাইভে আসতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওই সময় আবার সবাই ইফতার বানানো নিয়ে ব্যস্ত, নানা ঝামেলা থাকে, ওই দিক চিন্তা করে। আর আমি তো আসলে লং টাইম লাইভে আসিও নাই, আমি 20 থেকে 30 মিনিটস, আমার সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটস লাইভ। তো 8:30টাতে আমি লাইভটা ক্লোজ করে দিব। কে আসলো কে না আসলো, কে যুক্ত হলো কে না যুক্ত হলো, জাস্ট ওইটা আমার দেখার বিষয় না। আমার হচ্ছে, যেহেতু আমি ফেসবুকে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিদিন একবার অন্তত লাইভে আসার নিয়ম করে লাইভে আসতে হয়। সো নিয়ম করে আমি আর কিছু পারি আর না পারি, এখন থেকে চেষ্টা করছি নিয়মিত প্রতিদিন লাইভে আসার জন্য। তো যারা এখন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, এবং পরে যারা আমার লাইভটা দেখবে তারা উপকৃত হবে। আপনারা শুনে অবাক হবেন, যখন আমাদের জুলাই আন্দোলন চলছিল, জুলাই আগস্টে দেশের বৈরী পরিস্থিতিতে আমরা কেউই কিন্তু ফেসবুক বিজনেসের সাথে, যারা প্রফেশনাল তারা ছিল, কিন্তু আমরা দেশের অবস্থা এমন ছিল যে তখন আমরা কোনো কন্টেন্ট তৈরি করা ভিডিও কিন্তু আমরা ছাড়ার মতো মন মানসিকতা ছিলাম না। জুলাই এবং আগস্ট এই সময়টাতে আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ, ফেসবুক বিজনেসের সাথে অ্যাক্টিভ ছিলাম না, এবং আমি টোটালি কোনো ভিডিও আপলোড ওই সময়টাতে করিনি, খুব কম, রেয়ার। এবং ওইটা করতে গিয়ে আমার আইডি রিচ এত ডাউন হয়েছে, সমস্ত কিছু লাল হয়ে গিয়েছিল। আপনারা বিশ্বাস করবেন না, এই জুলাই আগস্টে ওই যে আমার সব মানে আপনার এঙ্গেজমেন্ট বলেন, মানে যা কিছু আছে প্রতিটা ফেসবুক বিজনেসে 3টা পোর্শনই লাল টকটকে হয়ে গিয়েছে। এবং এই লাল কোনোভাবেই কিন্তু, আমি যতই অ্যাক্টিভ থাকি না কেন, আপনারা কিন্তু আমার ফেসবুকে আপনারা অবাক হবেন আমার অ্যাক্টিভিটি দেখে, যে আমি, অনেকেই প্রশ্ন করে আমি কিভাবে এত ভিডিও ছাড়ি, কিভাবে এত পোস্ট দেই, কিভাবে এত লেখা পোস্ট দেই, এত ছবি পোস্ট দেই, এত ভিডিও করি, আবার লেখালেখি করি, এইগুলো নিয়ে আপনারা অনেকেই কথা বলেন। এই যে আমি গত 6 মাস ধরে প্রাণপণ চেষ্টা করে গিয়েছি আমার লাল এটাকে সবুজ বানানোর জন্য। আপনারা শুনে অবাক হবেন, দীর্ঘ 6 মাসের ব্যবধানে এত স্ট্রাগল করে, এত ফাইট করে, গত পরশুদিন আমার 2টা সবুজ হয়েছে, এবং গতকাল সব কিছু কিন্তু সবুজ হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমার ফেসবুক সব কিছু সেফ আছে এবং সবগুলো সবুজ হয়েছে। এবং এটা সবুজ না, এঙ্গেজমেন্টগুলো যদি সব কিছু যদি সবুজ না থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ। তো আমি গত 6 মাস যাবৎ ফাইট করে এই যে এত নিয়মিত ভিডিও আপলোড করে, এত অ্যাক্টিভিটি করার কারণে আমি তো ধরেই নিয়েছিলাম যে সব যেহেতু লাল হয়ে গেছে, তো আমার পক্ষে বোধহয় সম্ভব না। তবে আপনাদের সকলের দোয়া এবং সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আমার 3টাই এখন সবুজ। আমি এখন সবুজ জোনে আছি, সেফ জোনে আছি। তো ফেসবুক বিজনেস করতে গেলে বিষয়টা এমন না যে আপনি আজকে করবেন কালকে ছেড়ে দিবেন, আজকে 5টা ভিডিও দিবেন, কালকে কোনো ভিডিও দিবেন না, এমন না। আপনাকে কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। যেমন আজকে যদি আপনি 3টা ভিডিও দেন, আগামীকাল আপনাকে 3টা দিতে হবে। অবশ্য আমিও ঠিকমতো মেনটেন করতে পারি না, আমিও কোনো দিন বেশি দিয়ে ফেলে, কম, আপনি বেশি দিতে পারবেন কিন্তু কম দিতে পারবেন না। মনে করেন লাইক আপনি আজকে 5টা ভিডিও দিয়েছেন, কালকে 4টা দিলে এখানে কিন্তু আপনার এটা কম দেখাবে, দেখা যাবে যে আপনার কাজের প্রতি আগ্রহ কম, ঠিক আছে? সেই জন্য একটু চিন্তা ভাবনা করে বেছে আপনি টাইম শিডিউল মেনটেন করে যদি দিতে পারেন ভালো। কিন্তু আমার হয় কি, আমি টাইম মেনটেন করি, আমি শুধু লাইভটাই টাইম মেনটেন করে করি, কিন্তু ভিডিওগুলো আমি টাইম মেনটেন করে করি না। দেখা যাচ্ছে মন চাচ্ছে ইচ্ছা মতো ছবি দিয়ে দিলাম, মন চাচ্ছে ইচ্ছা করে দিলাম। তবে মিনিমাম একটা কাজ করবেন, ভিডিও ছাড়ার পরে কমপক্ষে 2 ঘন্টা পরে একটা ভিডিও ছাড়বেন। যদি আপনার প্রচুর ভিডিও স্টকে থাকে, তাহলে 2 ঘন্টা পর হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? আর হচ্ছে ভিডিও ছাড়ার 15 মিনিট বা 20 মিনিট আগে এবং ভিডিও ছাড়ার 20 মিনিট পরে
আগে এবং পরে মিনিমাম 20 মিনিট অনলাইনে অ্যাক্টিভ থাকবেন এবং অন্যদের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন এবং পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, ঠিক আছে? আর করবেন হচ্ছে যে আর একটা কাজ করে, সেটা হচ্ছে বারবার আপনি আপনার ভিডিও দেখবেন। কেউ কমেন্ট করেছে, বারবার উঠে গিয়ে আপনি আপনার ভিডিও কমেন্ট দেখতে যাচ্ছেন, কমেন্ট দেখতে গিয়ে আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে। আর অটো প্লে হওয়ার কারণে ফেসবুক মনে করছে যে আপনি নিজেই নিজের ভিডিও বেশি করে দেখছেন, তাতে করে কিন্তু আপনার রিচ অনেক ডাউন করে দিবে। নিজে ভিডিও পোস্ট করে নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না, দেখলে হবে আপনার আইডিটা একদম রিচ ডাউন হয়ে যাবে। এই কারণেও কিন্তু আমার আইডি রিচ ডাউন হয়েছে। তো যাই হোক, এই হলো অবস্থা। আমার হচ্ছে আর 5 মিনিট আছে, আর 5টা মিনিট আপনাদের সাথে হাই হেলো করবো, বকবক করবো, কথাবার্তা বলবো। দেন হচ্ছে এখানে কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন কিনা আমি জানি, আমার এখানে কিন্তু তেমন কোনো কমেন্ট শো করছে না, কারণ কমেন্ট শো করলেই কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিব, ঠিক আছে? এখন কমেন্ট শো না করলে, আপনারা কমেন্ট না করলে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না। তো যাই হোক, আর হচ্ছে 4 মিনিট, আর 4 মিনিট আপনাদের সামনে থাকবো, হাই হেলো করবো, কথাবার্তা বলবো, বলে দেন গুড বাই, ঠিক আছে? আপনাদের কারো যদি কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারেন। আর আমার হয় কি, আমি তো আসলে আবৃত্তিকার না, আবৃত্তি করতে পছন্দ করি না, জাস্ট পড়া। তো পড়ার জন্য আমি হচ্ছে, আচ্ছা ফিরোজ্জামান পিন্টু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে লাইভটা দেখছেন? এই যে ফিরোজ্জামান পিন্টু ভাই আমার অনেক পুরনো ফেসবুক ফ্রেন্ড, অনেক পুরনো। কিন্তু দুঃখজনক হলে সত্য যে এই ভাইদের সাথে এত এত বইমেলা যাচ্ছে, কোনো বইমেলাতে ভাইদের সাথে আমার দেখা হয় না। তো যেহেতু এত বছর, প্রায় বোধহয় 8-10 বছরেরও বেশি সময় ধরে আমার আইডিতে যুক্ত আছে, কখনো হাই হ্যালো হয় না, কখনো কথাবার্তা হয় না, আর আমি তো মেসেঞ্জারে সময় দিতে পারি না। তো আমি কিন্তু স্বাভাবিক কারণেই ধারণা করি আমার যে ফেসবুক ফ্রেন্ড যাদের সাথে 8-10-15 বছর যাবৎ যারা কানেক্ট আছে, তারা বইমেলায় আসবে, আমার সাথে দেখা করবে, চা কফি খাবে, এটা কিন্তু আমি মনে করি। কিন্তু তারা হচ্ছে নানা ব্যস্ততার কারণে হয়তো বইমেলা যেতে পারে না বা সময় হয় না। ইচ্ছে থাকলে উপায় হয়, সবাই এমন কিছু ব্যস্ত না যে ফ্রাইডে স্যাটারডেও তাদের অফিস থাকে, বিষয়টা এমন না। শুধু হচ্ছে মন মানসিকতা, ইচ্ছে থাকলে উপায় হয়। তো যাই হোক, এবছর দেখা হয়নি। পিন্টু ভাই, নেক্সট বইমেলায় আপনাকে অবশ্যই আমি চাই আপনি বইমেলায় আসবেন, আমার সাথে দেখা করবেন। তো যাই হোক, আর আছে কয় মিনিট? আর 3 মিনিট আছে। আমি আর 3 মিনিট লাইভে আছি, 3 মিনিট হাই হ্যালো করবো, কথা বলবো, তারপরে গুড বাই নিব, ঠিক আছে? কারণ সবারই কিন্তু ব্যস্ততা আছে, আর আমারও লেখালেখির অনেক চাপ আছে। আমার যেমন এই লাইভটা শেষ করে আমি কিছু শর্ট ভিডিও করব, কিছু রিলস ভিডিও তৈরি করব, করে তারপরে দু একটা লং ভিডিও তৈরি করব, করে তারপরে যাব লেখালেখি করতে, ঠিক আছে? এই হলো অবস্থা। আর 2 মিনিট পরে বিদায় নিব। আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আমি কিন্তু টাটা গুড বাই বলবো। আমার সময় হয়ে গেছে, 30 মিনিটের বেশি লাইভে থাকবো না। কারণ এটা হচ্ছে, এই যে লাইভ করছি মানে হচ্ছে ফেসবুকে আমি হাজিরা দিচ্ছি মানে হচ্ছে জোকার মামু আমার ফেসটা দেখছে। আমি খায়রুন্নেসা রিমি, এটাকে আমি না অন্য কেউ, জোকার মামুর কাছে ফিজিক্যালি একটা হাজিরা দিলাম। প্রতিদিন একটা হাজিরা দিয়ে যায়, যাতে আমার চেহারাটা দেখে যেন জোকার মামু আমার প্রতি প্লিজড হয়, আমাকে বেশি বেশি ডলার দিয়ে দেয়, ঠিক আছে? এই হলো অবস্থা। আর 2 মিনিট শেষ হলে আমি লাইভটা শেষ করে দেবো। আপনাদের অনেকেই ওয়াচ করছেন, অনেক জনের দেখা যাচ্ছে ওয়াচ করছে, কিন্তু কেউ কমেন্ট করছে না। কমেন্ট না করলে কি আমি বুঝতে পারবো আপনারা কে আমাকে দেখছেন, কে দেখছেন না? সবাই কমেন্ট করেন, কমেন্ট করে জানান। আমার সময় কিন্তু শেষের দিকে, আমি কিন্তু লাইভটা শেষ করে দেব, ঠিক আছে? আপনারা কেউ কথা বলছেন না, আমিও আর কথা বাড়াবো না। আর হচ্ছে 1 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 7:50 আমি লাইভে চলে আসি, ঠিক আছে? হ্যাঁ, মাকসুদা বিথি বলেছে, বন্ধু অনেক ধৈর্য তোমার। হ্যাঁ দোস্ত, আমার অনেক ধৈর্য, আসলে অনেক ধৈর্য। আমি আসলে আমার লেখালেখির বাইরে আমি আমার জীবনকে চিন্তা করতে চাই না। আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে
অন্য সব কাজের পাশাপাশি লেখালেখিটা হচ্ছে আমার একদম ধ্যান জ্ঞান। লেখার বাইরে আমি আমার জীবনকে চিন্তা করতে পারি না। যেদিন আমি একটু কম লিখি বা লেখালেখি থেকে একটু দূরে থাকি, তখন আমি মানসিকভাবে সুস্থ থাকি না। আমাকে মানসিকভাবে ভালো থাকার জন্য আমাকে প্রচুর লিখতে হয়। মানে লেখালেখিটাই এখন আমার ধ্যান জ্ঞান। আচ্ছা, শামীম রাশেদ ভাই কমেন্ট করেছেন, শামীম রশিদ ভাই কমেন্ট করেছেন, ভালো থাকুন সবসময়। জি ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আপনি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান। আমার লাইভে সম্ভবত আপনি আজকেই প্রথম, তো আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল। আমরা সবাই যারা আমরা ফেসবুক বিজনেসের সাথে জড়িত, আমরা সবাই সবার আইডিতে যুক্ত থাকব এবং সবাই সবাইকে সাপোর্ট করব, সবার ভিডিও ভালো করে দেখে গঠনমূলক কমেন্ট করব, একে অপরের পাশে থাকব, ঠিক আছে? তো আজকে যারা আমার লাইভে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। ইনশাল্লাহ প্রতিদিন সন্ধ্যা 7টা 50 মিনিটে আমি লাইভে চলে আসবো আপনাদের সাথে এইভাবে হাই হ্যালো করার জন্য, একটু পরিচিত হওয়ার জন্য, একটু কথা বলার জন্য, ঠিক আছে? যারা কষ্ট করে এতক্ষণ যাবৎ আমাকে দেখলেন, তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আলপনা খালাম্মা কেমন আছেন? আমি তো এখনই লাইভটা শেষ করে দিতাম, যেহেতু আমার ভীষণ প্রিয় আলপনা খালাম্মা চলে এসেছেন। তো আলপনা খালাম্মার জন্য 2 মিনিট লাইভে থাকবো আমি, ঠিক আছে? হ্যাঁ খালাম্মা, আপনি কোথায় আছেন? সম্ভবত শুনেছিলাম উত্তরাতে আছেন, আর পাপিয়া খালাম্মা আছে তো বনশ্রীতে। তো আপনি এক কাজ করেন, আপনি আর পাপিয়া খালাম্মার সময় করে একদিন এখানে চলে আসেন। আমরা কিন্তু যে আপনারা আসছেন বোধহয় মায়াকাননের বাসায় আছি, বাসাবো বৌদ্ধ মন্দিরের যে মায়াকানন, সেই মায়াকাননের বাসাতে আছি। আপনি আমার বাসায় আসলেই কিন্তু আপনি সবাইকে দেখতে পাবেন। আমরা সবাই কিন্তু এক বিল্ডিংয়ে আছি, হ্যাঁ? যেমন আমি আছি 6তলায়, লিটন আছে 4তলায়, আলামিন আছে 4তলায়, আম্মা আছে দোতলায়, বড় ভাই আছে দোতলায়, তারপরে আমার খালা আছে 3তলায়, কাকা আছে 3তলায়। তো এই আমাদের পুরো বিল্ডিংটার হচ্ছে 70%ই হচ্ছে আমরা নিজেরা, আর হচ্ছে 30% ভাড়া, ঠিক আছে? বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া, আর ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতে আমরা আছি। তো আপনি যদি কষ্ট করে আসেন। আচ্ছা, হুমায়ুন রশিদ আসকারি ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ। নবমী বাসন্তী সম্ভবত, মিস, আমি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ক্লাস 10-এর বাংলা মিডিয়াম স্টুডেন্ট। আচ্ছা, তুমি কোন ব্রাঞ্চের বাবা? একটু আমাকে কমেন্ট করে জানাও তো। তুমি কি সাউথ পয়েন্ট শ্যামপুর ব্রাঞ্চ, নাকি মালিবাগ ব্রাঞ্চ, নাকি বাড়িধারা? কোন ব্রাঞ্চের একটু যদি আমাকে কমেন্ট করে জানাও। তোমাকে আমি এই নামটা প্রায় দেখি। শ্যামপুরের কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তুমি একটু কমেন্ট করে জানাও তো শ্যামপুরের কিনা। তাহলে অবশ্যই স্কুল খুললে তুমি আমার সাথে দেখা করবা, যদি শ্যামপুর ব্রাঞ্চের হয়ে থাকো। কারণ আমার বাচ্চাটা আমার লাইভ দেখে, তাহলে সেই বাচ্চাটাকে তো আমার চিনতে হবে, জানতে হবে। যদি তুমি শ্যামপুর ব্রাঞ্চের হও, তাহলে স্কুল খোলার পর আমার সাথে একটু দেখা করবে, আমি তোমাকে একটু জড়িয়ে ধরে আদর করে দিব। যেহেতু আমার বাচ্চাটা আমার লাইভ দেখছে, এটা একটা আমার জন্য বিশাল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, হুমায়ুন রশিদ আসকারি, আমি এখনও কনফিউজড যে আমাদের আসকারি স্যারের পুত্র কিনা। আপনি তো কমেন্ট করে জানানো না কিছু, কিন্তু আসকারি দেখে আমি ডাউট করছি আপনি হয়তো আমাদের আসকারি স্যারের রিলেটিভ বা পুত্র হতে পারেন। আমি সঠিক জানি না, তো কমেন্ট করে জানালে আমার জন্য ভালো হয়। তো আসকারি স্যার তো আমাদের ভীষণ পছন্দের একজন মানুষ। আমার হাজব্যান্ড, আসকারি স্যার কিন্তু আমার স্যার না, আসকারি স্যার হচ্ছে আমার হাজব্যান্ডের শিক্ষক। তো আমি পার্সোনালি আসকারি স্যারের সাথে অনেকবার আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তিনি আমাকে অনেক পছন্দ করেন এবং আমিও তাকে অনেক পছন্দ করি, এবং আমাদের সবার পছন্দের স্যার তিনি, সবার ভালোবাসার স্যার। হ্যাঁ আলপনা খালাম্মা, আপনি কিন্তু চলে আসেন, এই যে সিরিয়াসলি কিন্তু বলেছি আমি, আপনি চলে আসেন পাপিয়া খালাম্মাকে নিয়ে যে কোনো ফ্রাইডে স্যাটারডেতে চলে আসেন। ফ্রাইডে স্যাটারডেতে আমি রমজানের এই সময়টাতে আমি বাসাতেই থাকি, আপনি এখনও এলেও আমাকে পাবেন যখন তখন। আর মূলত যখন স্কুল খুলে দেয়, অফিস ওয়ার্কিং ডে থাকে, ওই সময়টাতে আমি হচ্ছে আপনার ফ্রাইডে স্যাটারডেতে বাসায় থাকি। যদি কোনো পুরস্কার বা কোনো সাহিত্য প্রোগ্রাম না থাকে, তাহলে আমি বাসায় থাকি। তো আপনি পাপিয়া খালাম্মাকে নিয়ে চলে আসেন যে কোনো ফ্রাইডেতে। আমার ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে, খালুকে নিয়ে চলে আসেন। একদম সকালবেলা চলে আসবেন 10টার দিকে, সারাদিন থাকবেন, বেড়াবেন, গল্প করবো, আড্ডা দিব, তারপরে সবার বাসায় বাসায় আমি আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? তো এই হলো অবস্থা। হ্যাঁ, আমি আসলে তোমার নামটাও পড়তে পারছি না। হ্যাঁ, তুমি একটু কমেন্ট করে জানাও তুমি কি সাউথ পয়েন্ট শ্যামপুর ব্রাঞ্চের কিনা।
নবমী, তুমি একটু আমাকে জানাও, তুমি সাউথ পয়েন্ট স্কুল শ্যামপুর নাকি যাত্রাবাড়ি? আচ্ছা। আহ, শাহনাজ আফরোজ প্রেমা, আমি কিন্তু এখন আমার লাইভ শেষ হওয়ার টাইম, আপনি ভালো করেই জানেন, যেহেতু আপনি স্বপ্নপূরণ গ্রুপে আছেন, আমার সাথে রিলেটেড আছেন। তো 8:30টায় কিন্তু আমি লাইভটা ক্লোজ করে দিই, 7:50 আমার লাইভ শুরু হয়, 8:30টায় আমি লাইভটা শেষ করে দিই, যেহেতু লাইভের শেষ প্রান্তে আছি। শাহনাজ আফরোজ প্রেমা, আপনার জন্য আর 1 মিনিটও থাকতে পারবো না, কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দিব, যেহেতু আমি 7:50 লাইভটা শুরু করি। ও আচ্ছা, তাই নাকি? তুমি হচ্ছে আমাদের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ শ্যামপুর ব্রাঞ্চের শিক্ষার্থী। তো তুমি কিন্তু শোনো, এই যে তোমার সাথে আমার এখন কথা হয়ে গেলো, আর সবচেয়ে বেটার হয় তুমি একটু মেসেঞ্জারে আমাকে একটু নক দিবা, হ্যাঁ, মেসেঞ্জারে নক দিয়ে তোমার একটা ছবি পাঠাবা, তাহলে আমি তোমাকে দেখলে আমি চিনতে পারবো, কারণ তোমাদের সব বাচ্চাদেরকেই তো কম বেশি চিনি, হয়তো ওইভাবে না, কিন্তু যখন স্কুল খুলে দিবে তখন হচ্ছে তুমি ফিজিক্যালি আমার সাথে দেখা করবে, আমি তোমাকে একটু জড়িয়ে ধরে একটু হাত করে দেবো। কেন হাত করে দেবো? কারণ তুমি কষ্ট করে, এত কষ্ট করে আমার লাইভটা দেখছো এবং আমার বিভিন্ন পোস্টে মাঝে মাঝে লাইক কমেন্ট করো, আর আমার আইডিটা তুমি কিভাবে খুঁজে পেলে, সেটা একটা বিষয়। অবশ্য আমি তো যেহেতু পাবলিক ফিগার, আমার আইডিটা পাবলিক করাই থাকে, অডিয়েন্সের কাছে যায়, সেভাবে হয়তো পেয়েছো, অথবা তোমার অন্য কোনো বন্ধু বান্ধব বা কারো মাধ্যমে হয়তো পেয়ে থাকতে পারো, এমন হতে পারে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আমার কোনো স্টুডেন্ট আমার লাইভ দেখছে, এটা আমার জন্য কিন্তু বিশাল প্রাপ্তি এবং একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যে তোমরা আমাকে দেখছো। এবং আমার কিছু কিছু লেখা থাকে তোমাদের তোমাদের কেন্দ্রিক, তোমাদের মানে এই টিনেজ বয়সের বাচ্চাদেরকে নিয়ে বেশ কিছু লেখা থাকে, কারণ যেহেতু আমি একজন লেখক মানুষ, আমাকে কিন্তু সব শ্রেণীর পাঠকদেরকে নিয়েই কিন্তু লিখতে হয়। এই যে ফেসবুকে আমার পোস্টগুলো বেশিরভাগই দেখা যায় যে বাচ্চা সুলভ পোস্ট, হ্যাঁ, তোমাদের বয়সী বাচ্চারা যে ধরনের পোস্ট, তোমাদের বাচ্চা এই বয়সী বাচ্চারা যে ধরনের ইয়ে করে এরকম, তারপরে আমার লেখার টপিক নিয়ে থাকে, তারপরে শিশু বা ছোট বাচ্চা যারা, তাদেরকে নিয়ে বিভিন্ন টপিক, আসলে আমি সব শ্রেণীর পাঠকের কথা চিন্তা করে সব ধরনের পোস্ট কিন্তু সারাক্ষণ দিতেই থাকি। তো যাই হোক, শাহনাজ আফরোজ প্রেমা, আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি, যেহেতু আপনি স্বপ্নপূরণ গ্রুপের সাথে জড়িত, আমার সাথে জড়িত, সবার আগে আপনার লাইভে আসার কথা, কিন্তু আপনি সবার শেষে লাইভে এসেছেন, কিছু করার নাই। আমি 8:30-তে আমার লাইভটা শেষ করে দেওয়ার কথা, কিন্তু আলপনা খালামাকে দেখে এবং আমার একজন স্টুডেন্টকে দেখে আরও 7 মিনিট লাইভ আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, তাই নাকি? আপনার নীলাম্বর আমি বইমেলায় খুঁজেছিলাম কিন্তু পাইনি, এর জন্য আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম একদিন, কিন্তু আপনাকে আমি পাইনি। ওকে বাবা, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে তুমি স্কুল খোলার পরে 210 নাম্বার, তোমার বাসা কোথায় আমি জানি না, স্কুল খোলার পরে 210 নাম্বার রুমে চলে আসবে, ইনশাল্লাহ তোমার জন্য আমি একটা নীলাম্বর বই অবশ্যই রাখবো। তোমার জন্য নীলাম্বর বই রাখা থাকবে, ঠিক আছে? আমি তোমার বিষয়টা মাথায় রাখলাম, এখনই আমি উঠে তোমার জন্য একটা নীলাম্বর বই আলাদা করে যত্ন করে রেখে দিব। আর নীলাম্বর আমার ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার, এ যাবৎকালে আমি যতগুলো, যেহেতু আমি লেখক মানুষ, আমাকে তো বিভিন্ন ইয়েতে লিখতে হয়, যেমন মন বালকের খোঁজে, মন বালক আমার একটা ভীষণ পছন্দের ক্যারেক্টার, তারপরে হচ্ছে যুবক একটা পছন্দের ক্যারেক্টার, সুপ্রিয় আছে, আনন্দবালক আছে, আনন্দবালকের বইটা এখনো আসেনি, আনন্দবালকের বইটা খুব শীঘ্রই হয়তো আসবে, আগামী বইমেলায় হয়তো পাওয়া যাবে। তারপরে শখের পুরুষ তো খুব, এটা তো নাই, স্টক আউট, বইমেলা শেষ হওয়ার 4 দিন আগে ওই বইটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, নীলাম্বর বইটা আসলে অনেক সুন্দর একটা বই, তোমাদের তরুণ প্রজন্মের ভালো লাগার মতো একটা বই। ইনশাল্লাহ আমি তোমার জন্য, যেহেতু তুমি কমেন্ট করে জানিয়ে ফেললে, আমি তোমার জন্য বইটা আমি আলাদা করে রেখে দেবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আসলে বই তো বই, বইয়ের কোনো আসলে মানে বইয়ের কোনো ভেরিয়েশন নাই, বইয়ের মানে ভালো লাগা মন্দ লাগা, তোমরা তো এটা, আমি তো 6-7 থেকে হুমায়ুন আহমেদ পড়তাম, আমার বইয়ের প্রতি এত নেশা ছিল ওই সময়ে। আমি যখন বাক্য গঠন শিখেছি তখন থেকে আমি গল্পের বই পড়তাম, এবং এই গল্পের বই পড়তে গিয়ে বাবা মায়ের কত যে মার খেয়েছি। শীতের সময় লেপের নিচে বই ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে পড়তাম, বইয়ের ভিতরে বই ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে পড়তাম, আর এই গল্পের বই পড়ার জন্য কত মার খেয়েছি। আসলে বই পড়া উচিত সবারই। আচ্ছা, মোহাম্মদ নিশানে হালিম, আমার দাদা, দাদা জীবনে এই প্রথম আমার লাইভ দেখছে।
হ্যাঁ দাদা, অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দেব। আমি সাধারণত 8:30টার মধ্যে লাইভটা শেষ হয়ে যায়। আজকে লাইভে অনেক নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছি, মনটা কিন্তু ভালো লাগায় ভরে যাচ্ছে। হ্যাঁ দাদা, আপনি কেমন আছেন? আপনার সঙ্গীত চর্চা কেমন চলছে? আর আমরা তো আপনাদের এলাকা ছেড়ে অনেক আগেই চলে এসেছি। ও, শখের পুরুষ তোমার আম্মুকে তুমি কিনে দিতে চেয়েছিলে? আচ্ছা, আমাকে আগে বললেই তো হতো। তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে তোমার আম্মুর জন্য একটা শখের পুরুষ আমি রেখে দিতাম। তারপরে আমি খুঁজে দেখব আমার স্টকে শখের পুরুষ আছে কিনা। কারণ আমাকে আমি বইমেলা থেকে স্টক আউট হয়ে গেলেও আমাকে ওরা আগে কিছু কপি দিয়েছিল, আমি একটু খুঁজে দেখব। যদি একটা কপিও থাকে, অবশ্যই তোমার আম্মুর জন্য শখের পুরুষটা আমি রাখবো, ঠিক আছে? তোমার আম্মুর জন্য শখের পুরুষটা রাখবো, আর তোমার নীলাম্বরে থাকবে। দুইটা বই তুমি যখন ছুটির পরে স্কুল খুলবে, তখন 210 নম্বরে আসবে। ছুটির আগে অথবা পরে ইনশাল্লাহ তুমি নীলাম্বর এবং শখের পুরুষ যদি থাকে, দুইটা বই পেয়ে যাবা, ঠিক আছে? তো যারা লাইভটা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ও, আরেকটা বিষয় আমি বলি, গত বছর কিন্তু আমার একটা বই উপন্যাস ছিল, চিত্রনাট্যে ভুল ছিল উপন্যাস। গতবার এই বইটা ছিল মানে বেস্ট সেলার হয়েছিল, এবং এই বইটার জন্য আমি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এই উপন্যাসের একটা মজার কাহিনী আছে, সেটা একটু বলি, এটা প্রায়ই বলি। এই উপন্যাসের শেষের দিকে নায়কটা মারা যায়। এটা কিন্তু বাস্তব ঘটনা নিয়ে চিত্র, এটা চিত্রনাট্যে ভুলছে। আচ্ছা, আফরোজালতা ইজ ওয়াচিং আমার গার্ডিয়ান। আজকে মনে হয় আপনারা আমাকে ছাড়বেন না। আমি তো 8:30টায় লাইভটা শেষ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু আজকে অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের অনারে আর 2-5 মিনিট থাকবো। তো চিত্রনাট্যে ভুল ছিল উপন্যাসটা হচ্ছে 20 বছর আগের ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে এই উপন্যাস। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে, মেয়েটার নাম জিনিয়া না কি যেন একটা নাম, ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। সেই মেয়েটা আমার বই নিয়েছে, আমি তাকে নিয়ে পোস্টও দিয়েছিলাম। সে আমার লেখা বই নিয়েছে, আমার ফোন নাম্বার নিয়েছে তার মানে বুক রিভিউ দেওয়ার জন্য। সে রীতিমতো একদিন ফোন করে আমাকে বলছে, আপনার লেখকরা খুব খারাপ। আমাকে বলছে, আপনারা লেখকরা খুব খারাপ। তো আমি বললাম, কেন, কি হয়েছে, আমি কি করেছি? আপনাদের কোনো কাজ নাই? আপনারা নায়ককে কেন মেরেছেন? আমাকে আমার সেই আবেগী পাঠিকা ফোন করে আমাকে ঝাড়ছে রীতিমতো, আপনি কেন নায়ককে মেরেছেন? আমি তাকে বুঝিয়ে বললাম, ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ মা, আমার ভীষণ ভালো লাগছে। আমার বাচ্চারা আমার লাইভ দেখছে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নাই মা, অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে তুমি আমার লাইভ দেখছো, তুমি এতদিন দেখেছো, আমি তোমাকে চিনতে পারিনি, আজকে তুমি পরিচয় দেওয়াতে আমি তোমাকে চিনতে পারলাম, এবং তুমি আমার লাইভ দেখছো, এটা কিন্তু আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার বাচ্চা, আমার স্টুডেন্ট আমার লাইভ দেখছে, এর চেয়ে বড় পাওয়ার কিছুই নাই। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মা তোমার জন্য। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনিয়া নামের সেই পাঠিকা ফোন করে আমাকে রীতিমতো ঝাড়ছে, কেন নায়ককে মেরেছি। আমি তাকে বললাম যে, আপু, আমি নায়ককে মারিনি, এটা বাস্তব ঘটনা, বাস্তবে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? আমি তাকে বোঝালাম, গল্পের যে নায়ক ছিল, সেই নায়কটা 20 বছর আগে কিন্তু মারা গিয়েছে, সত্যি সত্যি বাস্তবে মারা গিয়েছে। তো উপন্যাসনে কাহিনী আছে, সে কাহিনীটা বলবো না, বললে ইয়ে থাকবে না। তো নায়কটা যখন মারা যায়, নায়িকা কিন্তু মানে মেন্টালি খুব, নায়িকার অবস্থা খুব খারাপ ছিল। সেই কারণেই কিন্তু আহ, মানে ওই পাঠিকা প্রচণ্ড আমার উপর খ্যাপা, কেন নায়ককে মেরেছি। আরও একটা মজার কথা বলি। আচ্ছা আচ্ছা, আফরোজালতা, আপনি বোধহয় আপনি চিনবেন কি নাম, এই রিসেন্টলি এর মধ্যে আমার এক গার্ডিয়ান, গার্ডিয়ানের মধ্যে সব গার্ডিয়ান যে বই পড়ে তা কিন্তু না, কিছু কিছু গার্ডিয়ান আছে অনেক বই পড়তে পছন্দ করে, ঠিক আছে? তার মধ্যে আমার একটা বাচ্চাটার নাম ঠিক মনে আসছে না, সেই বাচ্চার গার্ডিয়ান চিত্রনাট্যে ভুল ছিল উপন্যাসটা এবছর কিনেছে। হ্যাঁ, কিনে সে বইটা পড়েছে। পড়ে সে আমাকে ফোন করেছে, ফোন করে বলে, মিস আমি আপনার সাথে দেখা করতে চাই। এটা নিয়ে পোস্ট দেওয়া হয়নি, পোস্ট দিব। তো মিস মানে তার কণ্ঠ হচ্ছে কাঁদো কাঁদো, মানে কান্না করলে যেরকম মন টন খারাপ থাকে না, এরকম। আমাকে ফোন দিয়েছে, মিস ছুটির পরে, মিস আমি আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে আপা, দেখা করবেন, আসেন, অসুবিধা কি। তো সে এসেছে, এসে আমাকে বলছে, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না। বলে, কি? বলে, আপনি কেন নায়কটাকে মেরে ফেলেছেন? মানে তার চোখ পানি ছলছল করছে, নায়কটাকে কেন মেরে ফেলেছি, আর সব কিছুতে স্যাড দেন কেন? তখন আমি তাকে আবার বোঝালাম যে, আপা, আমি নায়ককে মারি নেই, এটা একটা বাস্তব ঘটনা।
আমি নায়ককে মারিনি, বাস্তব ঘটনা, বাস্তবে যা ঘটেছে আমি সেটাই লিখেছি। হয়তো আমার লেখার ইয়েতে মানে লেখনীতে সেরকম আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি আপনাদের হৃদয়ে দাগ কাটার মতো। আজকে যদি এই লেখাটা স্যাড না হতো তাহলে আমি কিন্তু এতগুলো মানুষের কথা শুনতাম না। এই যে আমার পাঠকরা আমাকে হুমকি ধামকি দেয়, আমার কিন্তু ভালো লাগে, আমি এনজয় করি। আমার পাঠকরা আমাকে হুমকি ধামকি দিবে। আর নীলাম্বর বই নিয়েও কিন্তু এই পর্যন্ত একটা পেয়েছি, একটা হুমকি থ্রেট পেয়েছি। তারও প্রশ্ন যে আপনারা লেখকরা এত স্যাড নিয়ে খেলেন কেন? তার প্রশ্ন হচ্ছে স্যাড নিয়ে কেন খেলবেন? আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা নবমী, তুমি তোমার নামটা একটু বাংলায় লিখে দাও তো, আমি তোমার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা আমি জানি না। নবমী লিখেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023-এ আমি একদিন আপনার সাথে দেখা করেছিলাম, আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। তারপর থেকে আপনাকে আমি মনে মনে অনেক ভালোবাসি এবং পছন্দ করি। ওকে বাবা, আমি আসলে মানে 2023 এখন 24-25 2 বছর আগের ঘটনা। হয়তো তোমাকে সামনাসামনি দেখলে হয়তো আমি তোমাকে চিনতে পারবো। আর আমি আসলে আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। তোমাদের মতো স্টুডেন্ট যারা আছে সমস্ত এই দিক থেকে আই এম সো লাকি যে আমার আমার কিন্তু শিক্ষকতা জীবন 20 ইয়ার্স। আমার 20 বছর ধরে আমি শিক্ষকতা করি। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আমার শিক্ষকতার বয়স প্রায় 15 বছর। ঠিক আছে, যেমন শ্যামপুর ব্রাঞ্চেই তো এখন রানিং হচ্ছে কত, 4 বছর বোধহয় চলছে। আর বাড়িধারাতে 11 বছর, মোট 15 বছর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আমার শিক্ষকতার বয়স 15 বছর। তো আমি খুব লাকি এই জন্য যে আমার সব বাচ্চারা আমাকে পছন্দ করে। যে বাচ্চাদেরকে আমি পড়িয়েছি তারাও আমাকে পছন্দ করে, যে বাচ্চাদেরকে আমি পড়াইনি তারাও আমাকে পছন্দ করে। তো এই দিক থেকে আমি এতটাই লাকি, আমার সম্মানিত অভিভাবকরা আমাকে পছন্দ করে, আমার বাচ্চারা আমাকে পছন্দ করে। তো একজন শিক্ষকের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। একজন শিক্ষকের জীবনে যখন তার স্টুডেন্টরা তাকে ভালোবাসে, তার গার্ডিয়ানরা তাকে ভালোবাসে, এর চেয়ে বড় প্রাপ্তি পৃথিবীতে আর কিছু নাই। আর লেখক হিসেবে একজন লেখকের প্রাপ্তি হচ্ছে পাঠকরা যখন লেখককে ভালোবাসে। তো এইরকম পাঠকের ভালোবাসার অনেক মজার মজার ঘটনা আমার জীবনে আছে। আপনারা শুনলে অবাক হবেন, আমার কিছু এমন ভক্ত পাঠক আছে যারা আমার যাদের ফেসবুকে কানেক্ট আছে, তারা জানে আমি কি খেতে পছন্দ করি। যেমন আমি ভর্তা ভাত খেতে পছন্দ করি, খুদে ভাত পছন্দ করি, বা হাঁসের মাংস খেতে পছন্দ করি। এমন পাঠক আছে আপনারা, কি যেন না ভুলে গেছি নামটা, রাশিদা না কি নাম, গাজীপুর থেকে অনার্স 3rd ইয়ার পড়ুয়া এক পাঠিকা, তার নিজের হাতে রান্না করা হাঁসের মাংস, পোলাও, গলদা চিংড়ি, অনেকগুলো আইটেম সেই গাজীপুর থেকে রান্না করে নিয়ে এসেছে। নিয়ে এসে আমার সামনে বইমেলার মাঠে আমার সামনে বসে, ওখানে তো অনেক গরম, পাখা দিয়ে মানে বাতাস করছে আর আমাকে খাওয়াচ্ছে। আমি খাচ্ছি, সে মুগ্ধ হয়ে দেখছে কিন্তু সে খাচ্ছে না। কেন তুমি খাচ্ছ না? যেহেতু অনার্স 3rd ইয়ারে পরে ছোটো। তো আমি বলছি কেন আপনি খাচ্ছেন না কেন? আপনি বলছি তুমি বলছি, কারণ আপনি আমাকে তুমি বলবেন, তখন আমি তাকে তুমি বললাম। তো তুমি কেন খাচ্ছ না? বলে ম্যাম আপনি খাচ্ছেন তাতেই আমার খাওয়া হয়ে যাচ্ছে, আমি অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি, আপনি আমার রান্না করা খাবার খাবেন। এবং তাকে নিয়ে কিন্তু আমি এলিয়েনের মন খারাপ একটা গল্পের বই আছে, তাকে নিয়ে বেশ কয়েকটা গল্প আমি লিখেছি তার এই ভালোবাসার কাহিনী নিয়ে। তো এই যে পাঠকের ভালোবাসা, এই যে স্টুডেন্টদের ভালোবাসা, আসলে এক জীবনে একটা মানুষের আর কি দরকার বলেন? আমি তো একজন 100% সুখী একজন মানুষ। আমার দাম্পত্য জীবনে কোনো প্রবলেম নাই, আমার ব্যক্তি জীবনে প্রবলেম নাই, শিক্ষক জীবনে প্রবলেম নাই, লেখক জীবনে প্রবলেম নাই। সবটা জীবনের, আল্লাহর রহমতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো একটা মানুষের জীবনে এর চেয়ে ভালোবাসা আর কি থাকে? তো যাই হোক নবমী, তোমার এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমার আসলেই অনেক ভালো লেগেছে। আমি তোমাকে আবার জড়িয়ে ধরবো। স্কুল খুললে অবশ্যই তুমি আমার সাথে প্রথম দিনই তুমি আমার সাথে দেখা করবে। আমি তোমাকে একটা দিনও মিস করতে চাই না। স্কুল যেদিন খুলবে সেদিনই 210 নম্বর রুমে চলে আসবা। আমি এইভাবে তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আরও একবার আদর করে দেবো। ঠিক আছে? আমার এখনই ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে আদর করে দিই। ঠিক আছে? তো যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, অনেকেই দেখলেন, অনেকেই শুনলেন। তো আমি বলবো
আমার জীবনের সব জায়গাতে আমি সফল এবং 100% সফল, শতভাগ সফল। শতভাগ সফল এই কথাটা বলতে পারি এই জন্য যে আমার এই 20 বছরের শিক্ষকতা জীবনে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট আমাকে খারাপ বলেনি, কোনো গার্ডিয়ান আমাকে খারাপ বলেনি, সবার কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। কিছু কিছু বাচ্চা এমন করে, যেমন দেখা যাচ্ছে যে আমি যেই ক্লাসটায় পড়াচ্ছি ওরা যখন অন্য ক্লাসে উঠে যাচ্ছে বছরের শেষে তারা আমাকে জড়িয়ে ধরে এই ছোট বাচ্চাগুলো কান্না করে, আমার এত কষ্ট লাগে। এবং সেই বাচ্চাগুলো যখন আমার ক্লাস থেকে উপরের ক্লাসে উঠে যায় ওই বাচ্চাগুলো প্রতিদিন ক্লাস শুরুর আগে আমাকে এসে জড়িয়ে ধরবে, আবার ক্লাস শেষ হলে যখন যাবে তখনও জড়িয়ে ধরবে। তো আমিও তাদেরকে অনেক জড়িয়ে ধরি এবং সেই বাচ্চাদেরকে মিস করি। মাঝে মাঝে তাদেরকে নিয়ে কিন্তু আমি অনেক ছবিও পোস্ট করি। আচ্ছা, আসমা আক্তার সাথী ইজ ওয়াচিং। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেলেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে আসলে কি কিছু কিছু মানুষ আমাকে আবেগপ্রবণ করে ফেলে, যেমন আজকে নবমী আমাকে আবেগপ্রবণ করে ফেলেছে। নবমীর কারণে কিন্তু আমি এতগুলো কথা বললাম। তোমার নামটা আমাকে মেসেঞ্জারে জানিও, আমি সঠিকভাবে বলতে পারছি কি না। তো যাই হোক, কিছু কিছু ভালোবাসার মূল্য হয় না, টাকা পয়সার বিনিময়ে কিন্তু এই মূল্য, টাকা পয়সা দিয়েও কিন্তু এগুলো যাচাই করা যাবে না, এগুলো হচ্ছে মূল্যহীন। এবং এই ভালোবাসাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। পাঠকের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে এবং আমার স্টুডেন্টদের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে এবং আমাকে কাজে অনেক অনুপ্রেরণা দেয়। তো যাই হোক নবমী, অনেক ভালো লাগলো, তোমার জন্য অনেকগুলো গল্প করে ফেললাম। তারপরে আলপনা আন্টিকে দেখলাম, তার জন্য গল্প করলাম, অনেকের জন্য অনেক গল্প করলাম। তো যাই হোক, আজকে গল্পটা এখানে শেষ করে দেব। প্রতিদিনই সন্ধ্যা 7টা 50 আমি লাইভে আসি, সবার সাথে কথা বলি, জীবনের গল্প করি, ফেসবুক বিজনেসের গল্প করি, লেখালেখি নিয়ে গল্প করি, আমার পার্সোনাল লাইফ নিয়ে গল্প করি, শিক্ষকতা পেশা নিয়ে গল্প করি। তো যারা আমার সাথে এই গল্প, আমার গল্পগুলো শুনতে চান তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন। আর নবমী, তোমার জন্য এতগুলো ভালোবাসা মা, তুমি কষ্ট করে দেখছো, এই যে তুমি কমেন্ট করে জানালে আমি বুঝতে পারলাম, অনেক ভালোবাসা তোমার জন্য। সবাই ভালো থাকবেন, যারা আজকে আমার লাইভটা দেখেছেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টা 50 আবার আপনাদের সামনে হাজির হব, আমার জীবনের গল্প নিয়ে, আমার লেখক জীবনের গল্প নিয়ে, শিক্ষকতা জীবনের গল্প নিয়ে এবং ফেসবুক বিজনেস, কন্টেন্ট মনিটাইজেশন, ফুলের ভালোবাসা, এইসব বিষয় নিয়ে। আসলে আমি ফেসবুকে আসি মূলত শুধু গল্পর জন্য গল্প না, আমার প্রতিটা গল্পেই কিন্তু মেসেজ থাকে যেগুলো আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগে এবং লাগিয়ে যাতে আপনারা উপকৃত হতে পারেন। যারা আজকে লাইভটা দেখেছেন, আমাকে যাদের ভালো লাগে, যারা আমাকে ভালোবাসেন, তারা লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের মাধ্যমে অন্যকে আরও অনেকেই দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টা 50 দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।